আইকিউ এটা হচ্ছে মেইন জিনিস, যে তুমি কতটা কম সময় করতে পারতেছো। তুমি আর পুরাটা করার দরকার নাই। তুমি দেখতেছো যে প্রথম অ্যালফাবেটটা সম্পর্ক নির্ণয় করতে গেলে আমার অনেকটা সময় লাগবে, বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর, তারপর আবার ঘুরাও, অনেকটা টাইম। আমি এর থেকে বেটার সেকেন্ডটা দিয়ে নির্ণয় করে ফেলি। আমি সেকেন্ডটা দিয়ে নির্ণয় করে ফেললাম। তো আইকিউ কেন দেয় তোমাদেরকে? আইকিউ অ্যান্সার করা সহজ। তুমি বায়োলজি কেমিস্ট্রি যতটা ভুল করবা আইকিউ ততটা ভুল করবা না। বাট আইকিউটা দিবে তোমাকে এই 4টা আইকিউ এ যাতে 10 মিনিট খাওয়াইতে পারে। দ্যাটস ওয়াই আইকিউ। বুঝছো? আইকিউ এরকম জিনিস না যে স্টুডেন্টটা পারবে না। এটা আহামরি কিছু না যে স্টুডেন্টটা পারবে না। আইকিউ তোমার জানার জন্য এত পড়াও লাগে না। আইকিউ জিনিসটা তুমি নর্মালি চিন্তা করবা, তুমি অ্যান্সার করতে পারবা। বাট ফ্যাক্ট হচ্ছে তোমাকে যে পরীক্ষায় 4টা আইকিউ দিবে, এই 4টা আইকিউ দিয়ে টিচারদের টার্গেট হচ্ছে তোমাকে যাতে এখানে একটা সময় বেশি লাগাইতে পারে। এখন তুমি তখনই ভালো করবা যখন হচ্ছে তুমি অন্যের থেকে কম সময়ে আইকিউটা সলভ করতে পারবা। এবং আমি কিন্তু তোমাকে এখানে আইকিউ শিখাচ্ছি না, আমি তোমাকে আইকিউ সলভ করার স্ট্র্যাটেজি শিখাচ্ছি। যে এটাই, যে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে তুমি কম সময়ে করতে পারো, কিভাবে করলে তোমার আসলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং তুমি টাইমটা কম লাগবে এখানে। এই জিনিসটা হচ্ছে আমার শেখানোর দায়িত্ব। আর এই কোয়েশ্চেন তুমি এমনিতেই বসে বসে সলভ করতে পারবা, 1-2 মিনিট চিন্তা করে সলভ করতে পারবা। আর তোমার কাজ হচ্ছে কি, তুমি 30 সেকেন্ডের আগে যাতে বা আরো কম সময় যাতে তুমি দেখা মাত্র অ্যান্সার করে ফেলতে পারো। তো ওইটাই মূলত আইকিউ। বুঝছো? এই জন্যই তোমার ক্লাসগুলো নেওয়া। আর বাকি 4টা আইকিউ কোয়েশ্চেন আসলে তুমি 4টা এমনিতে পারবে, এটা নিয়ে তোমার টেনশনে কিছু নেই। এটা যে কোনো স্টুডেন্ট তোমরা 4টা আইকিউ একদম ইজিলি পারবা। এটা কঠিন কিছুই না ভাই। বাট সময়টা হচ্ছে মেইন জিনিস। বুঝছো? সময়টা মেইন জিনিস। তো এই জন্য বললাম একটু চালাক হইতে হবে। তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কেন? কারণ হচ্ছে তুমি যাতে সিমিলার কোয়েশ্চেন গুলো যদি পাও, সিমিলার কোয়েশ্চেনই পাবা, পেলে যাতে হচ্ছে তুমি বুঝতে পারো যে এটা এইভাবে সলভ করলে আমার সময়টা কম লাগবে। এইটুকুই, আর কিছু না।